ময়মনসিংহের ধোবাউড়ায় প্রায় ১ বছর ধরে সিনিয়র মৎস্য কর্মকর্তার পদ শূন্য থাকায় মুখ থুবড়ে পড়েছে উপজেলার মৎস্য সেক্টরের সার্বিক কার্যক্রম আর দেখভালের অভাবে যত্রতত্র নিষিদ্ধ জালের ব্যবহারে হুমকিতে পড়েছে দেশীয় মাছ। জানা গেছে, ধোবাউড়া উপজেলায় দীর্ঘদিন ধরে মৎস্য কর্মকর্তার পদটি শূন্য। বর্তমানে ফুলপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্থানীয়দের দাবি, তদারকির অভাবে এলাকায় নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জালের ব্যবহার বেড়েছে, ব্যাহত হচ্ছে জেলেদের সরকারি সহায়তা সহ নানা কার্যক্রম। অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান, তিনি সপ্তাহে মাত্র একদিন অফিসে আসেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, একজন স্থায়ী মৎস্য কর্মকর্তা পদায়নের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত স্থায়ী কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মৎস্য খাতের এই অচলাবস্থা কাটবে বলে প্রত্যাশা স্থানীয়দের। ধোবাউড়া উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা পদায়িত নাই। উপজেলা মৎস্য কর্মকর্তা আমাদের উপজেলা প্রশাসনের একজন পুর অফিসার, কিন্তু এখানে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পাশের উপজেলার একজন অফিসারকে পদায়িত করা আছে। তো একজন নিয়মিত ফুল টাইম অফিসার না থাকার কারণে আমাদের বিভিন্ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে ব্যাক পোয়াতে হচ্ছে। কেননা আপনারা জানেন, মৎস্য আইন যে 1950 আছে, সেই অনুযায়ী আমরা বিভিন্ন অভিযানগুলো পরিচালনা করা এবং মৎস্য খামারিদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া। এছাড়া বর্তমানে এখন এই বর্ষাকাল বিভিন্ন চায়না জাল, রিং জাল সহ অন্যান্য যে অবৈধ যে জালগুলো আছে, এই বিষয়গুলোতে আমরা জোরালো ভূমিকা রাখতে পারতেছি না। যদি আমাদের একজন ফুল টাইম অফিসার থাকতো, তাহলে হয়তো এই বিষয়ে আমরা অধিক গুরুত্ব দিয়ে আমাদের দেশীয় জাতের মৎস্য সম্পদ রক্ষা সহ এই সংশ্লিষ্ট অন্যান্য যে কার্যক্রমগুলো আছে, এগুলো আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারতাম। তবে অফিসার না থাকার বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করি দ্রুত এখানে অফিসার পদায়িত হবে এবং ধোবাউড়াবাসী কাঙ্ক্ষিত সেবাগুলো পাবে।